আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কারণ হচ্ছে, আপনারা জানেন যে এই চ্যানেলে অনেকদিন পর্যন্ত ভিডিও দেওয়া হয় না, কোনো একটা কারণে আমি ভিডিও দেই নাই। তবে এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত সংবাদের খবর পাবেন। বিভিন্ন নিউজ নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। তো আজকে আমি কথা বলবো একটা বিএমপির ফুটো নেতা, যাকে বলে ফুটো নেতা। যাই হোক, আমি আর নামটা বলে আমার মুখটা নাপাক করতে চাচ্ছি না। তো তিনি একটা বক্তব্যে দেখলাম, তিনি জামায়াত ইসলামের আমিরকে নিয়ে খোঁটা দিয়ে, যেমন খোঁটা দেয় না, এরকমভাবে খোঁটা দিয়ে একটা কথা বলল। তো যাই হোক, ভাবলাম এই বিষয় নিয়ে তো ভিডিও না করলে হয় না। ভিডিও না করলে হয় বলেন? এত সুন্দর করে খোঁটা দিতে পারে এই নেতাটা। আসলে আপনারা এর ভাষণটা শুনলেই বুঝতে পারবেন এই কাকে নিয়ে কথা বলছে, কাকে নিয়ে কথা। কিছু লোক আছে, কিছু পাবলিক আছে, তারা চায় না এদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। কারণ ইসলামিক রাষ্ট্র কায়েম হলে তো সুদ খাইতে পারবো না, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে তো ইচ্ছা খুশি মতো চলতে পারবো না, নামাজ না পড়ে থাকতে পারবো না। হ্যাঁ, ওরে ভণ্ড। আর যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, এই বিএমপির নেতা, তবে অবশ্যই বিএমপির মোহাম্মদ তারেক রহমান, তিনি অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলেছেন। তেনাকে এই কথার জন্য তাকে বিএমপি দল থেকে বহিষ্কারও হতে পারেন। তো আপনারা এর ভাষণ, এক কথায় এর ভাষণ শুনলেই বুঝতে পারবেন। আজকে ফার্স্ট ভিডিও, অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। এই জন্য আমি এমন কোনো কথা বলতে চাই না, এমন কোনো কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা আমি করতে পারি না, ঠিক আছে? তো চলুন আমরা তার মুখ দিয়ে কিছু ভাষণ শুনবো। অবশ্যই তার মতামত আপনি কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? আর আমার মতামতটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা তাহলে এই সেই বিএমপির ফুটো নেতার কথা শুনে আসি। দল যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরও মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি, জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। এই ছাত্র জনতার আন্দোলন এবং ১৫.৫ বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার ১ বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে। কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? ১৫.৫ বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদের বিচার করবেন না? যারা এই ক্রস ফায়ার দিয়েছে,
যারা শীতলক্ষা নদীতে আপনার 7টি লাশ ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না? 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হবে, হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? যাই হোক, এতক্ষণ ধরে তার ভাষণ আমরা শুনলাম। শুনে একটাই কথাই সবসময় মাথায় আসে, তিনি যাই কিছু বললেন, ওনাকে নিয়েই খোটা নিয়েই কথা বললেন। তবে দেখা যাক সামনে কি হয়, আমরা অপেক্ষায় আছি নাকি? আমরা সবাই বুঝতেছি, সবাই জানতেছি কি হচ্ছে না হচ্ছে দেশে, আর মিডিয়ার ব্যাপার সবাই জানেন কম বেশি। তো তার সংবাদ আপনারা সামনে আরও নিউজ পাবেন। দেখেন, আপনাদের যাদের ভালো লাগে, আমি বলবো না যে আপনারা বিএনপিকে ভোট দিবেন না, আমি বলবো না শুধু জামাত ইসলামকে ভোট দিবেন, এমনটা না। আমি শুধু এটাই বলবো, যে দলই প্রতিষ্ঠিত হোক না কেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই দেশে এই আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই কমেন্টে বলবেন আপনার মতামত, ভিডিওটা কেমন হয়েছে, আর খারাপ লাগলেও সেটাও বলবেন কমেন্টে, ওকে? তো যাই হোক, এখনই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা আপনাদেরকে বলবো যে এখন থেকে এই চ্যানেলে রেগুলারলি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো হারিয়ে যায় তাহলে বুঝবেন কোনো একটা সমস্যার কারণে হারিয়ে গিয়েছি। তো চেষ্টা করব আপনাদের মাঝে এভাবে থাকার জন্য। আপনারা প্রথমে যেভাবে আমাকে সাপোর্ট করতেছিলেন সেইভাবেই আমাকে সবাই সাপোর্ট করতে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করা হবে ইনশাআল্লাহ। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।